আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে তোমাদেরকে আমি যশোর বোর্ডের একটি সৃজনশীলের এক অংশ নিয়ে আলোচনা করব। দেখেন, এটি যশোর বোর্ড 2025 সালে এসেছে যে এত ফাংশনটিকে শতক সারণীর মাধ্যমে প্রমাণ করো। তাহলে এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়াল এক্স নট ইন্টু ওয়াই নট কে শতক সারণীতে রূপান্তর করো। দেখো, শতক সারণীতে প্রমাণ করার আগে আমাদেরকে এই এক্স নট এবং ওয়াই নটের মান পাওয়ার জন্য আমাদেরকে এক্স এবং ওয়াই এর মানটা জেনে নিতে হবে। এখন এক্স ও ওয়াই এর মানটাকে আমরা সাজিয়ে নিতে পারি যে প্রথম ঘরে 0, তার পরবর্তী ঘরে 1, তারপরে ঘরে 0, তারপরে ঘরে 1। এখন এই পরবর্তী ঘরে যখন আসবো তখন হচ্ছে দুটি ঘরে 0, দুটি ঘরে 1। আমরা এই মানটাকে সাজিয়ে নিলাম। এটিকে কিন্তু আমরা দেখো, আমরা জানি যে 0 বাইনারি হচ্ছে কত? 0 0, 1 এর বাইনারি হচ্ছে 0 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1 1। আমরা কিন্তু এইভাবেও কিন্তু সাজিয়ে নিতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো, x এর এই ভ্যালুতে যে যে মান আছে x নটে তার বিপরীত মান হবে। যেমন 0 থাকলে কি হবে? 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে কি হবে? 0 হবে। এখন দেখো, এই y তে যে মান আছে y নটে তার বিপরীত মান 0 আছে, কি হবে? 0 থাকলে কি হবে? 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা যে x নট এবং y নটের মান পাইলাম। এখন আমাদের এই জায়গা দেখো, x প্লাস ওয়াই কেন নিলাম? কারণ আমাকে x প্লাস ওয়াই হোল বারের মানটা পাওয়ার জন্য আমাদের কি x প্লাস ওয়াই এর মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো তো, x প্লাস ওয়াই এর ঘরে এই দুটি ঘরের মান দেখো তো, যেহেতু অর গেট আকারে আছে, অর গেটের কাজটা হচ্ছে যে কোনো একটি 1 হলে 1, 2 বা ততোধিক 1 হলেও কি হবে? 1 হবে। তাহলে 0 0 তে কি হবে? 0, 0 আর 1 কি হবে? 1, 1 আর 0 তো কি হবে? 1। এবং যদি 1 1 2 এর অধিক 1 থাকে তাও কি হবে? 1 হবে। এটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা শর্তের উপরে কাজ করে। এখন দেখো তো, আমাদের কি এই x প্লাস ওয়াই তে যে মান আছে এই x প্লাস ওয়াই হোল বারে তার বিপরীত মান হবে। তাহলে এই জায়গা কি হবে? 1 হবে। তাহলে এই জায়গা কি হবে? 0, 1 থাকলে কি হবে? 0, 1 থাকলে 0। এখন আমাদের কিন্তু x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই হোল বারে যে মান আছে x বার ইন্টু ওয়াই বার এর সমান যদি মান আসে তাহলে প্রমাণ হবে। তাহলে দেখো তো, x এটি কি গুণ আকার আছে, তাহলে আমরা কি এই যে দুই ঘর, এই দুই ঘরটা কি হবে? আমরা গুণ করতে পারি যে 1 এ 1 এ কি হবে? 1, 1 আর 0 গুণ করলে কি হবে? 0, 0 আর 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে কি হবে? 0। এখন দেখো, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত, মানে এই মানটা কি হবে? প্রমাণিত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে, এবং এখনো যারা আমার পেজটি ফলো দেওনি তারা ফলো দিয়ে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।